হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশের সাজেশান দেব। তো তোমাদের টেক্সট বই থেকে সাজেশান দেব, তোমাদের টেক্সট বই থেকে যেগুলো পড়তে হবে, যেগুলো তোমরা ভালো করে পড়বে সেই টাইপের প্রশ্ন তোমাদের আমি বলে দেব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমি যেগুলো বলবো সেগুলো আমার সাথে সাথে তোমরা দাগিয়ে নেবে। তো তোমাদের বলে রাখি, তোমাদের সিলেবাস হচ্ছে দেখে নাও, তোমাদের প্রতিটা স্কুলে মোটামুটি এই 9 চ্যাপ্টার থেকে 13 নম্বর চ্যাপ্টার পর্যন্ত হবে। যাদের আমি এবং এই ভিডিওতে আমি 9 থেকে 13 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সাজেশান দেব। তোমাদের যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলোই তোমরা দাগাবে, আর যেগুলো নেই সেগুলো তোমাদের দাগানোর প্রয়োজন নেই। এবং তোমাদের আরেকটা কথা বলি, ইংলিশের সাজেশান কিন্তু হয় না, বাংলায় তোমাদের 4-5টা প্রশ্ন বলে দিলাম, সেগুলো পড়লেই তোমরা তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে বা বানিয়ে লিখে দিতে পারবে। তো ইংলিশে কিন্তু কমন সেই ক্ষেত্রে হয় না এবং বানিয়েও কিন্তু অনেকে লিখতে পারে না, ঠিক আছে? তো তোমাদের কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি বইটা তো ভালো করে পড়তেই হবে, তো কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দেবো, ঠিক আছে? এমন না যে তোমাদের পার্টিকুলার কিছু কমন হয় ইংলিশে, ঠিক আছে? তোমাদের দেখো 9 নম্বর যেমন অধ্যায়টা আছে, ঠিক আছে, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। তো তোমাদের কিন্তু এই যে যেটা আছে না, সিন যেটা আছে বা গল্প যেটা আছে, স্টোরি বা যেটা আছে, সেটা কিন্তু তোমাদের পুরোটা কিন্তু ভালো করে অবশ্যই পড়তে হবে। এখান থেকে যে এতটা আছে না, পুরোটা ভালো করে তোমাদের পড়তে হবে। এই যে ওয়ার্ডের মানে, প্রতিটা ওয়ার্ডের মানে কিন্তু জানতে হবে, এভাবেই কিন্তু ইংরাজি পড়তে হয়। তো এটা হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, এই যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষা ভালো নাম্বার পাবে, এটা প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রেই। তো এই অধ্যায়ের ক্ষেত্রে যেমন 1-এর দাগেরগুলো ভীষণ ইম্পর্টেন্ট, উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন সেম টু সেম আসতেই পারে। 2-এরগুলো একটু ইম্পর্টেন্ট, দেখো রাইট দেওয়া আছে কিন্তু স্টার দেওয়া নেই, তো এটাও পড়ে রাখবে। 3-এরগুলো স্টার দেওয়া, ভালো করে পড়তে হবে, এখান থেকে সেম টু সেম প্রশ্ন আসতে পারে। 4-এরগুলো স্টার দেওয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5-এরগুলো তোমরা দেখে রাখবে, জাস্ট রাইট দেওয়া আছে। এরপরে দেখো ইউনিট 2 পুরোটা তোমাদের ভালো করে অবশ্যই পড়তে হবে। তারপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবই করতে হবে। এর মধ্যে 6, 7, 20, 8 এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ। তারপরে এগুলো তেমন এখান থেকে তেমন কিছু প্রশ্ন আসে না। 9-এর যেটা আছে সেটা হচ্ছে দেখে নাও, তেমন ইম্পর্টেন্ট এগুলো কিছু না, ঠিক আছে? 11 এটা একটু দেখে রাখলে। এবার শুরু হলো গ্রামার পার্ট। গ্রামার এবার পার্টের আবার আর একটা নিয়ম আছে, গ্রামার তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবার যদি টেক্সট থেকে অনেক সময় গ্রামার দিয়ে দেয়, তো টেক্সটের ওই 11-12 এগুলো দেখে রাখতে হবে। 12টা রাইটিং, এই রাইটিংটা তোমাদের অবশ্যই প্রফুল্লচন্দ্র রয় রাইটিং লেখাটা করতে হবে। তারপরে পোস্টার মেকিং, এটাও একটু করে রাখবা, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার হলে। এবার 10 নম্বর চ্যাপ্টার, সে সেম পুরোটা পড়তে হবে, পুরোটা যেটা আছে সেটা পড়লে এর মধ্যে থেকে তোমাদের লেটস ডু এর যে প্রশ্ন সেগুলো হচ্ছে 1 আর 2, 3 এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। 4টা একটু করে রাখবে, গ্রামার পার্ট এটা। 7 করে রাখবে, 7-এর বি। 8, 9 এগুলো করে রাখবে। 10 এগুলো করার দরকার নেই। তো হলো এবার চ্যাপ্টার 11, সেম তোমাদের পুরোটা ভালো করে পড়তে হবে। এবার 1, 2, 3-এর প্রশ্নগুলো ভালো করে করবে, এর মধ্যে 3-এরগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সেম টু সেম প্রশ্ন দিয়ে দেয়, এই জন্য ডবল স্টারই দিয়েছি। তারপরে তোমাদের হচ্ছে এই 4-এরটা ডবল স্টার দিয়েছি, কজ এফেক্ট খুব আসে, যদি এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, এই সিনটা দেয়, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু থাকেই। এবারে 5, 6 একটু দেখে রেখো। তারপরে 7, 8, 9, 10, 11 এগুলো গ্রামার পার্ট। 12 দেখো তোমাদের লেটার লিখতে হবে, লেটার, ঠিক আছে? যে রাইটে লেটার, বন্ধুকে লেটার লিখতে হবে, কি জন্য? ম্যারেজ সেরিমানি অফ ইয়োর আঙ্কেল, আঙ্কেলের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ করার জন্য চিঠি লিখতে হবে, ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, এটা দেয়, অনেক স্কুলে দেয়। তবে এই স্টোরিটা একটু পড়ে রেখো 13 দাগের। এরপরে দেখো লেসন 12, এখান থেকে 1, 2 এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে এই 4, অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, 6, 7, 8 এগুলো একটু গ্রামার পার্ট আছে, দেখে রেখো। 10, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এবং এই অ্যাক্টিভিটি 16, 17টা হচ্ছে রাইটিং। তো এগুলো তোমরা যদি করো মোটামুটি তোমাদের হয়ে যাবে। এরপরে 13 দেখো, লেসন 13-এর 1, 2 আর হচ্ছে 3, 4 এগুলো মধ্যে 1 আর 2-এরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 2, 3, 4 গ্রামারের পার্ট দেখে রাখবা, তাহলেই হবে। একবার দেখে রাখবা। 5, ঠিক আছে? তারপরে যেমন 6, 7 ইম্পর্টেন্ট। এরপর 8, 9, 10 এগুলো একটু দেখে রেখো, তাহলে হবে। 11টা তোমাদের তেমন আসে না প্রশ্ন। এবারে 14টা প্যারাগ্রাফ আছে, এটা করবে,
ঠিক আছে। তো এই তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, তোমাদের সবই পড়তে হবে। এবার দেখো, এবার কায়দা আছে এখানটায়, তোমাদের যে এখানে এতগুলো আছে এর মধ্যে থেকে একটা থেকে তো প্রশ্ন আসবে। তো তোমাদের স্কুলে যেটা বলবে তোমরা সেটা ভালো করে পড়বে। তোমরা ধরো বলো মাই ডায়েরি থেকে প্রশ্ন আসবে, তাহলে মাই ডায়েরিটা পুরোটা ভালো করে পড়বে এবং যেগুলো আমি ইম্পর্টেন্ট দাগিয়েছি সেগুলো বেশি করে করবে, ঠিক আছে। এছাড়া তোমাদের প্রশ্ন বিচিত্রা আছে, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। ইংরেজির সেই অর্থে সাজেশান হয় না, তা আমি তোমাদের বুঝিয়ে দিলাম কীভাবে পড়তে হবে। এগুলো তোমরা পড়ো, তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে, একদম ভালো রেজাল্টই হবে। পুরোটাই তোমরা যেভাবে বললাম সেভাবে পরপর পড়বে। সময় এখনও আছে, ইংলিশে যাদের ভয় লাগে তাদের এইভাবেই পড়তে হবে, তাহলে জিনিসটা তোমাদের পরীক্ষা খাতায় গিয়ে লিখে আসতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমার যদি কোনো রকম ভিডিও লাগে বা কোনো রকম প্রশ্নপত্র সাজেশন লাগে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।